গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এইদিকে কিন্তু একদম শীত শীত পড়ে গেছে, বুঝলে তো। সকালবেলায় প্রচুর কুয়াশা দেখা দিচ্ছে। শিশির তো এমনিতেই কবে থেকে পড়ছে। তো অনেক কদিন ধরেই মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে এই বৃষ্টিটা হলো না, তার জন্য এটা হয়েছে। তো আমি দেখো চা বানিয়ে ফেলেছি, গরম গরম চা। একদম চায়ে চুমুক দেবো আর তোমাদের সাথে কথা বলবো। পরশু দিনকে রাতেও শীত করেছে। তো বেডশিটগুলো নিয়ে ঘুমাচ্ছি, কিন্তু বেডশিটে আমার শীত কাটছে না। তো সেই সময় রাত্রেবেলা আমি এই চাদরটা নিয়েছিলাম গায়ের উপর, তার উপরে বেডশিট নিয়েছিলাম। এখন তো এতটা শীত পড়ে যায়নি যে ব্ল্যাঙ্কেটগুলো বের করবো, সেই সময় ব্ল্যাঙ্কেটগুলো বের করা হয়নি। তো এটা গায়ে নিয়ে শুয়েছিলাম বলে একটু গরম বোধ হচ্ছিল, নাহলে পরশুদিন আগে শীতটা খুব বেশিই করছিল। তো সেই সব ভাবছি আজকে ব্ল্যাঙ্কেট বের করে রোদে দিয়ে রেখে দেবো, কারণ এই শীতের আঁশটা আসছে তো। আর ব্ল্যাঙ্কেটগুলো কি বলো তো, বক্সের ভেতরে ভরা আছে। তো সেই হিসেবে ওগুলোকে তুমি যদি রোদে না দাও, তাহলে ওগুলো তুমি মানে গায়ে নিতে পারবে না, গন্ধ বেরোবে একটা। মানে অনেকদিন ভরা থাকলে কিরকম একটা গন্ধ আসে না, সেরকম গন্ধ বেরোবে। তো সেই হিসেবে ওগুলোকে মানে বের করে রোদে দেবো, তাহলে গন্ধটা চলে যাবে। আর এখন যেহেতু আজকে রোদ ওঠেনি, আজকেও মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে, যদি রোদ ওঠে তাহলে করবো। তো সকালের কাজ তো কিছুই হয়নি, এই যে এতক্ষণে চা খাওয়া কমপ্লিট হলো। কতটা চা খেয়ে নিয়েছি দেখো, শেষে এতটা বেঁচে আছে। ওই যে আমার হাজব্যান্ড আমাকে খুব বকতো আমি চাটা বেশি খাই বলে। কিন্তু ব্যাপারটা ওঠে না, ব্যাপারটা হচ্ছে গিয়ে চা ছাড়া সকালবেলায় চলে না। অনেক 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 সময় ভাবি যে চাটা খাবো না, কিন্তু ওই চা না খেলে মাথা ধরে যায়, জানি না। ওই আগেকার যুগে মানুষের মতো হ্যাবিট করে ফেলেছি। চলো সকালে কাজকর্ম তো সব পড়েই আছে। রূপা এখন ঘুমাচ্ছে। আর সকালে আজকে ব্রেকফাস্ট বলতে পরোটা আর আলু ভাজা হয়েছে। তো অনেক স্কুলে নিয়ে চলে গেছে। আর রূপুর জন্য খিচুড়ি, ডিম সেদ্ধ এসব হবে। আর ওই দেখো রূপু উঠে গেছে, এখন কিন্তু 10টা বাজছে। আর 10টার সময় উঠেও ওর কিন্তু ঘুম ভাঙছে না। ওর পুতুলগুলোও তোর সাথে ঘুমাচ্ছে। একটা হাতিটা এইদিকে কাত হয়ে পড়ে আছে, আর ওই দেখো টেডিটা ওই কাতে বালিশের কাছে শুয়ে আছে ওর কাছেই। তো ও এই দেখো বিরক্তি বোধ করছে, দেখেছো। মানে প্যাম্পাসটা খুলবে, সেই জন্য মানে অস্বস্তি বোধ করছে। প্যাম্পাসটা না খুলে দিলে মুখটা ওরকমই করে থাকবে। এই দেখো খেলতে খেলতে ছোট কাঁচের বাটিটা ভেঙে ফেললো। এবার এত ছোট্ট ছোট টুকরো হয়ে কাঁচগুলো পড়ে আছে দেখো ফ্লোরে। এসে ঝাড়ু না লাগালে রূপু সব পায়ে বোকাবে। কি করে উঠাবো এখন বুঝতে পারছি না। প্রথমে ঝাড়ুটা লাগিয়ে দিই। তো একদম পুরো বাটিটা এখানে ফেলে দিল। আর এই দেখো পুরো ভেঙে গেল কাঁচের বাটিটা। ছোট্ট বাটি নিয়ে খেলছিল, কখন কিচেন থেকে নিয়ে চলে এসেছে দেখিনি। আর এত ছোট ছোট টুকরো হয়ে গেছে না, রূপু পায়ে ভুগলে পড়লি পা কেটে। না না তুমি পড়ে থাকো। এই যে এই জামাটা বের করেছে, এই জামাটা নিয়ে খেলছিল। খেলতে খেলতে পায়ে লেগে গেছে মনে হয় জামাটা। তুমি একটু সরে যাবে, একটু দিয়ে সরে যাবে। একটু ভেতরে সরে যাবে, নামবে বেশ, নিচেতে নামবে বেশ। তুমি ওইখানটা যেও না, কিন্তু নামবে। এখানটা দাঁড়াও, এখানে দাঁড়াও। পায়ে লেগে যাবে বাবা, পায়ে লেগে যাবে, যেও না। সরো তুমি, সরো তুমি, সরো তুমি, সরো। তুমি কেন এত বের করেছো জিনিসপত্র? এত জিনিস বের করে নাকি? হাতে করে উঠিয়ে নি আস্তে আস্তে। রূপু হাত দিও না বেটা, বেটা তুমি হাত দিও না। আমি আমি আস্তে আস্তে উঠিয়ে নেবো, হাত দিও না। আর এই কাঁচটা ভাঙা দেখলে না গাটা কেমন শিরশির করে ওঠে। আর আমি তো ব্লেড কাঁচ এসব দেখতেই পাই না। তো মানে ছেলেগুলো কাছে দেখলেও আমি ওগুলো চেষ্টা করি যে সরিয়ে দেওয়ার জন্য। কখন কি হাত টাত কেটে বসে থাকবে। তো এইটা আগে হাতে করে যেগুলো মোটা মোটা উঠিয়ে নিই, তারপরে ছোটোগুলো একটু ঝাড়ু দিয়ে বের করে দেবো। এই যে কাপড়গুলো মিলতে এলাম, তো এই দেখো এই সাইডটা মেঘ জমেছে। এই সাইডটা দেখতে পাবে, এই যে এইটা জমেছে, কিন্তু এই সাইডটা মেঘ মেঘ করছে। বুঝতে পারছি না কি মিলবো কি মিলবো না। ভাবছি যে চলে যাই, উঠিয়ে নিয়ে আবার ছুটে ওঠাতে বলে এখনো আসেনি, তো দুধ দেবে। তো সেই সব আবার ছুটে ছুটে যেতে হবে। জানি না কি করবো, বুঝতে পারছি না। এইদিকে মেঘটা কিন্তু প্রচুর করেছে যাবে, বৃষ্টি আসার মুখে। আমার মাথায় কাজ করছে না। আর ওই যে এখানে রূপু খেলা করছে, দেওয়ালগুলো ছেড়ে ছেড়ে করছে, তো ওইখানটাতে বালি হয়। আর রূপু আসে দিয়ে ওই যে নিয়ে এসেছে চামচ টামচ, এসে বসে বসে খেলে। আর অ্যাকচুয়ালি ছাদে আসতে আমারও ভালো লাগে। সবসময় নিচেতে তো বসে থাকা যায় না, ধরো সবাই অফিসে টফিসে বেরোয়। তো সেই হিসাবে তুমি যদি ভাবো যে নিচে থেকে বসে থাকো, ওটা একটা খারাপ দেখায়। তো তুমি ছাদে এসে বসতে পারো, ছাদে ঘুরতে পারো বৈকালবেলাটা। বৈকালবেলা তো আমি বাইরে ঘুরি, কিন্তু এমনি যদি জলখাবেলায় মন হলো সকালবেলা একবার ছাদে তুমি আসতেই পারো। তো ভাবছি যে মিলবো না, বুঝলে খুব মেঘটা করেছে এই দিকটা।
পুরো মেঘ জমেছে আর ঝমঝম করে বৃষ্টি চলে আসবে, কাপড় সব ভিজিয়ে দেবে। ওগুলো সব স্পিন করা আছে, তো চলো ওগুলো নিয়ে চলে যাই নিচে, তারপর আবার একবার আসবো। তো এই যে সকালের খানিকগুলো বাসন হয়ে মানে রয়ে গেছিলো, ওগুলো ধোয়া হয়নি। তো যখন সময় পাই তখনই আমি কিন্তু সেই সময়ের মধ্যে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ ওকে একটু খেলতে দিয়ে দিই, ও যেই ভুলে যায় সেই আমি কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। সবসময় তো হয়ে ওঠে না, একবার বলে কোলে নাও, একবার ধরো বসে থাকে, একবার ওকে নিয়ে বসতে হয়, একটু আদর করতে হয়। তো সেই যখনই একটু ফাঁকা সময় পাই কাজগুলো করে নিই। তো কাপড়গুলো আবার মানে মেঘটা কেটে গেছিলো, তো কাপড়গুলো সব মেলে দিয়ে এসেছি। ওগুলো প্রায় শুকানোর মুখে হয়ে গেছে, কারণ ওদের জোরটা ছিল, কিন্তু মেঘটা করছিল বলে আমি ভাবলাম যে কাপড়গুলো মেলবো না, উঠিয়ে নিয়ে আসি। তো এই দেখো দুপুরে রান্নার জন্য একদম চলে এসেছি। দুপুরে রান্না কেটে রেখে দিয়েছি, বেগুনটা ভাজা করব, আর এই পটল আলু তরকারি হবে ডিম দিয়ে। তো রূপুর জন্য ডিমটা আগে প্রথমে ছাড়িয়ে নেবো, সেদ্ধ ডিমটা দিয়ে আলাদা করে রেখে দেবো, আমাদেরগুলো তেলে মেরে তারপর তরকারিতে দিয়ে দেবো। ওই একটাই সবজি করবো, পটল দিয়ে আলু দিয়ে, পটল আলু আর তোমার ডিম দিয়ে ঝোল হবে। আর এই দেখো রূপু, দেখো ও একদম কিচেনে দরজা টরজা সব আটকে দিয়েছে। দেখো আমরা দুজনে কিচেনের মধ্যে বন্দি হয়ে আছি। তো এই দেখো দেখতে পাচ্ছ দুপুরে খাওয়ার জন্য সবজি রেডি হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। তো ডিম দুটো আমার আর অনেক, আর উপরটা আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর এই যে রূপু খাচ্ছে ডিম সেদ্ধ, ও কিন্তু ডিমের সাদা অংশটা খেতে ভালোবাসে, অল্প খায় কিন্তু খায়ও ভালোবাসে। তো আমি ওকে ওই যে নিচেই দিয়ে দিয়েছি, আর টেবিলে দিলে এদিক ওদিকে ফেলে দেবে, আর ও পড়ে যাওয়ার ভয় থাকে, সেই হিসেবে আমি নিচেতে যদি বসিয়ে দিই, মানে আমি নিজে এরকম মনে হয় যে না ও নিচে বসে খাচ্ছে। খাওয়া আর এবার যাচ্ছি ছাদেতে, কাপড়গুলো উঠে নিয়ে আসি, নাহলে ছেলে আবার চলে যাবে কোচিংয়ে, আর রুটি থাকবে তখন আর আসা হবে না, ওকে নিয়ে কাপড়গুলো উঠিয়ে নেওয়া যায় না, মানে ওকে ধরে নিয়ে এসে বালতির মধ্যে ভরে কাপড়গুলো মেলা যায়, কিন্তু ওঠানো যায় না। তো চলো এই দেখো সব কিছু নিচেতে পড়ে গেছে, ঠিক আছে। আর এই যে ব্ল্যাঙ্কেট, বললাম ব্ল্যাঙ্কেট বের করবো, ব্ল্যাঙ্কেট বের করে রোদে দিয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেটে রোদে দিয়ে দিয়েছি, গন্ধটা বাড়িয়ে গেছে। ব্ল্যাঙ্কেট কাপড় সব একসাথে ধরে নিয়ে যেতে হবে, বাপরে।